হ্যাঁ বড় আইবে একটা লাড়া বেড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে, আওনের কথা 10টায় আইসে দিনের 4টায়। আমার সুইটটা দিলে সুন্দর সুন্দর ফোলা ফান্ডিরে ভাইয়া ফান্ডিরে কালা বানাই লাইছে। আল্লাহ কো আইও দুই নেতা নেতা কইরা আইছ, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারে বন্ধুগণ, তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ। আচ্ছা কেন মানুষ আমরা? আমি যে বললাম আমরা সবাই মানুষ, আমি সহয়দ কইছি কেন মানুষ, কেন আমরা, কি কারণ? আমরা গরুর এদি মানুষ কয় না, আমারে মানুষ কয় গিরে। গরুর কান আমার তে বড়, আপনার চাইতে বড়। গরু আহা এটা কি কইল বুঝলাম না কিছু। গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড়? গরুর চোখ আমাদের চাইতে ছোট না বড়? তো গরুর কান আমাদের চাইতে বড়, গরুর চোখ বড়, গরুর মাথা বড়। আত্মরক্ষার্থে গরুর দুইটা শিং আছে, আমার এটাও নাই। এরপরেও গরুরে গরু কয়, আমারে মানুষ কয়। কারণটা কি? কারণ হইল মানুষও একটা পশু, গরু একটা পশু। ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে, আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে। মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে, অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে এই জিনিসগুলো প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলা প্রকাশ ঘটে নাই। গরু গরুর মতো আচরণ করছে, এই জন্য গরুরে গরু কয়, মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? মাঝে মাঝে মানুষরে গরু কয়। সারে ফোড়া না ফললে ছোটবেলা সারে ফিটা দিত, আর কিন্তু গরু হইছ ফিরেছ কইতনি রে। তো গরু হইছ মানে কি তার দুইটা সিং হইছে, তো তারে গরু কয় কে রে? মানে গরুর যেমন যেরকম তুই এরকম হইছ, গাধা হইছ তুই, ব্যাকল কহে না। এটি কইতনি সাটার আমরা রে কইতো ফোড়া না ফাললে গাধা কইতো, গরু কইতো। আমরা কোনো গরুও ছিলাম না, গাধাও ছিলাম না, তখনও মানুষ ছিলাম। সারে কইতো কি রে? কইতো এই কারণে আমাদের ভিতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইত তখন আমাদেরকে গাধা কইতো, গরু কইতো। তাইলে বোঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না, কান থাকার কারণে মানুষটা মানুষ না, মুখ থাকার কারণে মানুষটা মানুষ না, হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না। মানুষ মানুষ হইল কেমনে? মানুষ মানুষ হইল পশুত্ব গ্রহণ না করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া। মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায়, ভালো মানুষ হয়, তখন তারে মানুষ কয়। ঠিক কিনা? কঠিন, একটু কঠিন হয়ে গেছে ওয়াজটা। সহজ করে যত হুজুরে ওয়াজ করে, এই সহজ ওয়াজ করিনের ভিতরে আমি ফার্স্ট হয়েছি। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি, কোনো হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারে না। আর যদি কুমিল্লার ভিতরে হয় তাহলে তো কোনো কথাই নাই। অন্যখানে তো আর একটু গুছাইয়া গাছাইয়া কম লাগে, কুমিল্লা তো আমরা এগুলো। হ্যাঁ, এখনো কোনো সিফাইয়া সাফাইয়া নাই। যেটা আইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া ছুটব, কখন যেত না ধৈরা বইয়েন। ঠিক রে? তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া, এবার সহজ হয়েছে না? আর গরু গরু হয় তার আচরণ দিয়া। গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু কয়, মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু কয়। তে তার ফুতেরে দৈরা ফিরতে আছে হাফডা, তার চাচাই কইছে, রে তুই কি একটা গরু হইছ, তার লোক কি শুরু করছ তুই? কয়নি রে? কারণ তো গরুর মতো তারে ফিরতে আছে, এর লেগে তারে কয় তুই একটা গরু হইছ, তুই একটা গাধা হইছ, তুই একটা অসভ্য হইছ, তুই একটা বর্বর হইছ। কয়নিও? তাহলে আমরারে মানুষ কয়। তাইলে মানুষ যেহেতু কয়, নামের একটা গুণ আছেও, নামের একটা গুণ আছে। মনে করেন এই যে লতিফ ভাই, ওনারে শিল্পপতি কয়। কি পতি? এই কথা নি কথা আসিল কে এমনি আস্তে আস্তে কথা কয়, কি পতি? কে রে কয়? মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে, এই শিল্পপতি কইয়া আমরা যে নতুন ভবন করাম টেহানি বাড়াইল। ঠিক না রে?
আল্লাহ এবার শিল্পপতি কয়, তারপরে আবার কিতা জানি দিছে আমি না দিলাম দইরা। এটি দেওয়ার উদ্দেশ্য হইল যেহেতু আল্লাহ বেটারে টাকা পয়সা দিছে, আমরা হগলে কোনো একমান দিয়া পারতাম না, এবার একটু বালা দিতে পারবো দেখিয়া এবারে ভালো করে যত্নমত নেওয়ার দরকার আছে। এই জন্য এবারে যত্ন করতেছে, আদর করতেছে, প্রধান অতিথি দিছে। আমিও এবার মার হাবা কর না কেন, জোরে কর না কেন, মার হাবা বলো সবাই, কন মার হাবা। এবার আসেন আমরা না কি বুঝ্য হইনা কয়েন কইলাম অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব। আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন, আপনি যদিও দাবি করেন মানুষ, আসলে আপনি অমানুষ, ঠিক কিনা কন? আপনি মানুষ না। এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? তো যেতে ফৈলাফিকটা মারলো, এরপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কোন থেকে মানুষ? কথা কেন থেকে মানুষ? জানোয়ার তারে দৈরে উদম করে সিউন জিংলে যে ফিটলে ফথাৎ করে তো এদিকে আইমো তো, ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা, আমার কি বন্দুক কম, আমার কি পুলিশ কম, আমার র্যাব কম, আমার কি হেলিকপ্টার কম, তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার একটা গুলি করলে যেটার উপরে করি এই দিয়ে পরে আবার এই জায়গার আরেকজনে দহল দিয়ালায় দৌড় দেয় না, তইলে গুলি করুন না, তে কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কুচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ, ঠিক কিনা কম? আপনি পারবেন? যত বেড়াগিরি আমরা দেখাই, আমি পারতাম না হুদুদি, এরকম লাভ নাই। আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেরোয় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো ঘেরুইতা আর আমার বুকের ভিতরে গুলি করবো, হুদুদি মিশা কথা কইয়া লাভ নাই। লতিফ ভাই পারবেন? আচ্ছা কথা কইবি না, আমি তো পারতাম না, স্বীকার করে এলেছি। লতিফ ভাই পারবে? আপনি পারবে? পারতো না। এবার পারতো। লতিফ ভাই চিন্তা করবো টাকা পয়সা দিয়ে কামাইলাম যে হঠাৎ মরে গেলে গেটি খাইবো কারা? এটা দোষ না তো ভাই, এটা দোষ না। আবু সাইদ 1000 হয় না, আবু সাইদ 1 কোটি হয় না, আবু সাইদ 1 লাখ হয় না, আবু সাইদ একটাই হয়, ঠিক কিনা বলে? এটা স্বীকার করণ লাগবো, অস্বীকার করণের কি আছে? আপনি 1 কোটি বার কইলে আমি পারতাম না হুদুদ, এটা কইয়া লাভ আছে? আমি ও মাগু কইয়া দৌড় দিলাম না, আমি পারতাম না, যেটা আমি এখন এটা বেড়ে গিয়ে যাই ফিরতাম। আপনি পারবে? তো উনি তো ওখানে কান্দা শুরু করছে, আমার এনে আবার দেওয়া হয়, উনিও তো পারতো না। এটা সম্ভব না, এটা সবাই হয় না, তারা অমরত্ব লাভ করেছে, ঠিক কিনা বলেন? এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছে নি? চেষ্টা কি কম করছে নি? পারছে না, কিন্তু ফলাফাইনে পারছে, দেখাই দিছে ফলাফাই, এটা আমরা ফলাফাই, ঠিক কিনা কম? মারহাবা কম। এটা হয় অনেক সময়, বাফে যেটা পারে না ফুতার আমলে এটা হয়, এটা কোনো দোষ না, এটা হয়। আমিন কম। মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ। ভাই এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ, আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট। 1500 বছর আগে নবী যখন আসলেন, এসে দেখে এগুলা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে, এখন আগের তরফের 5 জন ফোলা আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হইছে, মারা গেছে,
ফলাফাইনে 5 জন আগের তরফের এখান মিটিং বইছে। বড় ভাই সাহেবরে কইতাছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল গাওন, আম্মারে কিতা করন? কয় তোরাই কচ্ছা কিতা করন? কয় আম্মায় আর যাইব কো আপনি বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না, মনে করছে এবিডি আর কই আটবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইব, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক। বড় ভাই সাহেব বিয়া কইরালাম, আম্মায় তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ করাইলা বউ আর আপনি গিয়ে ফইলা করাইলা বউ, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া কইরালাম। তো এটা এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা, ঠিক কিনা কও? ওনারে চিনছেন নি? উনি যে খেলুইছে, উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মার হাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইসে, আমার সফর সঙ্গী। মার হাবা কন। ওই মহিউদ্দিন ভাইয়ে যাবার দৈরা নিতে আছে আর কি, এবার আমিন কন ভাইও। এইরকম একটা অসুভ্যের জমানা তাইয়া পড়ছে নবীজিও। নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে, এই অসুভ্যের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে। ভাইয়া যথা খবর দেওয়ালায়, মারে বিয়া কইরালায়, তারপরে গিয়া জোর জুলুম, হ্যাঁ, এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে, 5-6 জন বন্ধু দাওয়াত দিয়া আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো। কইয়া সেরা দাসী কেনা গোলাম বান্দি, এ বান্দির রান্না সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা, এই জীবন্ত মহিলারারে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে পরে এটি তারা চায়, হগলে মিল্লা হাস। নাউজুবিল্লাহ কন্যা কেন? কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে। কেমনে রে এইটান এই কাম করছে, ওই যেমনে আমরা রেতান মানুষ বাইরা নাচছে হেমনে, ঠিক কিনা কও? যেমনে বন্দুক দিয়া চাইয়া গুলি করতে পারছে এমনি, সেইটা তো খারাপ শোনা গেছে। যে ফ্যাট ফাইডা বাচ্চা পড়ছে আর বুহের ফাইল সোহের ফাইল চাইয়া যে গুলি করছে, এটা খুব শুনতে ভাল লাগে নাকি? এটা কি নগুণ্য না জঘন্য? সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই অসভ্যের দলে। নাউজুবিল্লাহ বলো। তো নবীজি আইয়া সেটা যখন দেখছে, যখন এই অসভ্য কারবার কিতা করন, তখন নবীজি এই মানুষগুলারে ডাক দেওয়া কয়, ও তোমরা 360 দেবদেবীর পূজা করো না, চলো আমরা সবাই মিলে এক আল্লাহ, সুবহান আল্লাহ কয় কয় আল্লাহ, কয় আল্লাহ, চলো আমরা সবাই মিলে এক আল্লাহর ইবাদত করি। তারা কয় এটা কেমনি? আরে 360 জনে কুলাইতে পারে না, একবারে কেমনি কিতা করবো এটা তো বুঝে ধরে না। সামনে ছেলে পিছে দেখতো না, ডাইনে ছেলে বামে দেখতো না, আমরা 360 দেবদেবীর ইবাদত করি, এরপরেও টেনশন করি আরো 2-3 জন বাড়ায় নাকি। আর তুই কস এক আল্লাহ, এইটা ওইতো না হুদুদে, এটা দিয়ে ওইতো না। নবী আল্লাহ নবীজি কয় না না না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়ছে তারা মুসলমান হইছে, যারা পড়ছে না তারা কাফের রইছে, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে আপনারা? আমি বুঝাইয়া বুঝাইয়া পাম। আজ একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন, ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে। আপনার পরে ছোটাই থেকে ওর খবর আছে। আমিন কন, জুড়ে কন। তো নবীজি যখন এই কারবার দেখলো, তখন সবারে কইছে তোমরা এই 360 দেবদেবী তান্ডেরি হইতো না, তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন যারা কাফের, 3 দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে। কয় দল? কয় দল? 1 নাম্বার, তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, আমাদের বাংলাদেশে যেমন পীর সাহেব, আমাদের বাংলাদেশে যেন ইমাম সাহেব, আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা, তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল, ধর্মীয় নেতা, তারা প্রথম 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না? ওই দুজনে বয়াইলাম, 2 জনে যাত্রা দিয়ে বয়াইলাম, দুজনে বয়ালারে আমিন কর। কেন বিরোধিতা করলো? তারা বিরোধিতার কারণ হইল, মানুষ যখন 360 দেবদেবীর পূজা করত, পূজা তো আর নিজে নিজে দিছে না,
এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে, পুরোহিত বিচারে। তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো। তো পুরোহিতে বুঝ করে কইতো এইটা এইটা লাগবো, কয় কিতা কিতা লাগবো, কয়েকটা কলার ছড়ি আনবেন, 5 কেজি দুধ আনবেন, একটা ফাইল আনবেন, নতুন একটা কলস আনবেন, একটা ধুতি আনবেন, বড় চাই একটা গামছা আনবেন। বেশি জঘন্য যদি কারবার হয়, বড় পূজা দেওয়ান লাগলে একটা ফাড়াও আনবেন। এরকম কলা, ফাড়া, দুধ, তারপরে গিয়া ধুতি, তারপরে গামছা, তারপরে গিয়ে আপনার এই কি কয় এই যা যা মোটামুটি গড় তার দরকার সবটি বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবজি দিয়া পূজা যখন শেষ হইছে ফালাই দিছে না বাইক নিছে। কথা কয়েন তে কি ফালাই দিছে না বাইক নিয়ে গেছে গা? কারণ পূজার জিনিস হ্যাঁ বাড়ায় ফানা এলাকা বাড়ায় বাইক নিয়ে গেছে গা। মাসাল্লাহ তার ঘরে যদি 3-4 জন 4টা হয় আর আস্তা কলার শরীরে 3 লোকে টাঙ্গাইলেও যায়, মাসখানে কি চলবো? মাসখানে খেতে কলা খাইতে আছে, দুতি নিয়ে দিয়া লাইছে বউরে। তে গামছা বড় সাইয়া কিনছে, তো তে গামছা ফিন্দা ফিন্দা গোসল করে, কলস পানি রে ফাইলে রান্দা খায়। আর ফাড়ারা ফ্রিজ নেই দেখে কি তৈছে, কাম লাগলে গুস্ত জব কইরা এই ফাড়ারে জব কইরা গুস্ত রইদ দিয়ে হুকাই লইব, তারপরে বিজাইয়া চুপচুপটা করে পরে আবার খাইব। অসুবিধা কি? আচ্ছা ওহ নবীজি যখন আইয়া কয় এক আল্লাহ, তো যারা এই মূর্তি পূজা করুন না, যারা এতদিন কলা খাইছে, ছাগল খাইছে, দুধ খাইছে, ফাইলা নিছে, কলস নিছে, ধুতি নিছে, গামছা নিছে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? একবারে সহজ না ওয়াজটা? তারা তো বিরোধিতা করবই, কারণ তারা চিন্তা করে মোহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে মাইনা লায়, আর যদি মোহাম্মদের নবী মাইনা লায় তো পূজা তো বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলা বন্ধ। পূজা বন্ধ মানে কি? খাস ফাড়া বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলস বন্ধ। পূজা বন্ধ মানে কি? ধুতি বন্ধ। পূজা বন্ধ মানে কি? গামছা বন্ধ। তো এই টান্ডি যেই টান্ডি এই পূজা টুজা দিয়া দিয়া খায়, তো এই টান্ডি সব বন্ধ। এবারে আর ধর্ম দিয়ে কিতা করবো? এবারে সিল্লান দিয়া কয় আমরা কাম লাগলে জীবন দিয়া লাভ। হ্যাঁ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখাইয়া দেবদেবীর বেজ্জুতি করন, কাম লাগলে আমরা যারা পুরোহিত, আমরা যারা ঠাকুর, আমরা জীবন দিয়া লাভ। তারপরেও আমরা এই ইসলামরে আইতো দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করেন, আমিও তো ফিসা, মন খারাপ করেন না। বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা সে চায় না, ঠিক কিনা? আচ্ছা বিলে হুজুর তে চায় না কেরে? তারও কারণ আছে না চাওয়ার। তার কাছে সুদ খুঁড়ুয়াইয়ে, তার কাছে ঘুষ খুঁড়ুয়াইয়ে, তার কাছে মদ খুঁড়ুয়াইয়ে, তে এই সব মুরিদ কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো। সুদ খুন না মুদ খুন না ঘুষ খুর না কিতা খুর, এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই, ফোড়া নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, নাচা নাচি, আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আসেনি রে। আসেনি? তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি, কুদাকুদি, বেড়াবেড়ি নাচন মাইদি দিয়া কারেন্ট যাই নাচের ভিতরে দিয়া কারুফরে কাটা পড়ে, কি এটি কি চলবো? এদিকে আমরা চলতো দিয়া রাহা। এখন তো ইসলামের নাম দিয়ে এই কারবার করতে আছে। বিরাট ওয়াজুদুয়ার মাহফিল মাইদ্রিতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজুদুয়ার মাহফিল এবং মাঝরাতের সামা হবে, গান হবে। গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে। মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাত করে দিয়াইছে। এই হুজুরে যাইতে দেরি বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কোথায় গুল দিয়া বেড়ায় বেডিয়ে নাচা নাচি, দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খাওন, হেরোইন, ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধে ঢুহন যারা, ঠিক কিনা? এটির নাম ইসলাম। কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি। তো মাজারে যদি আপনি 50 টাকা দেন, যে বেড়ায় ঘুমাই রয়েছে কবর, এবার এটা কি কামও লাগবে? কইয়া যাওয়ান লাগবে
না এটা কইতে হইব তো, আপনি কইবা বুঝতে সকলে কইতে হইব না। যা ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোন ক্ষেত্রে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতা সাংঘাতিক ব্যাহতার। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গেতে আছে। তে তার দাদার ইয়া ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায়। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? দা কয় দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। কয় এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় যা তারা খেয়াল করে শুনে, কয় মাইয়ার বাপে নানায় স্যারায় চাচায় যারাই তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক থাহাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আবার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করা। এখন ফলারে চাইতেছে মাইয়ার নানা হইলে আলাম, মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কই গোসল করি না, আমারে জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কিতা করো আমার কথা কেন না ফাললে কইস দাদার দিকে চাওয়ার। তো তে তো গুসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত করবো কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধেরা থেকে দেখে যে না এটা হইতো না আমারে দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে 2.5 লাখ, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুশকি 3 রাকাত, তুই তার কাছে না কই 3 রাকাত? অসভ্য তোর আমি জিগাইছিলাম রে। মা হেতার ধমকাইয়া টমকাইয়া খারা ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন খাইয়া লাইছে, তাই খেরিয়া কয় 4 রাকাত। বস মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হয়েছে, জামাই পছন্দ হয়েছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি না কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম মাজা। এখন যাবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমার এখন কিন্তু হ্যাঁ গিয়ে লোক দেয় ঠিক কিনা ক? ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ বুকিটা হ্যাঁ গিয়া কর। ভাই আতফাও দৈরা কইয়া দিয়া যায়, আতফাও দৈরা কইয়া দিয়া যায়, যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়। ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো। মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলো? ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উরুস, তোরা কি এর মাহফিল করছো শিববের দল? এটা যদি লতিফ ভাইয়া কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো, ঠিক কিনা না? দরকার নাই, এই বুটের নামটা লাগতো না। বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে যে বুট ফেরে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কথাটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম চাই না কথা, তারপরে খালি মনে কইয়া নিতাম রে। আর না হইলে একটা মানুষও পাঠায়, খেয়াল করে শোনেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ দিয়ে হলো আপনি দিশাই হচ্ছেন। হ্যাঁ 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ, এই কথা একজনও বলে নেই। আছে লতিফ ভাই আছে এখানে একটা উপজেলা আহ্বায়ক, সার্টিখানি কথা না, জিগানে বাড়ারে তারা মাথাতে আইসে না। তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যে হইব, যে পদত্যাগ করলে সারব। আমরা চিন্তা করলাম কি তা আল্লাহ কই কিতা, আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশটা, ঠিক কিনা ক?
আর নাহলে 12টা পর্যন্ত কইছে পালাই না 12টার পরে বিছাইটা পাওয়া যায় না। খেলা হবে যাবাটাই কইছে, এবার খেলা শুরু অনেক একেবারে নাই। অনেক সাইডটা গোল দেওয়ানের ভাল্লা হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটে তো গোল করতাম পারি না। ঠিক নি রে কথা না? ঠিক নেই? একটু মন দিয়া চিন্তা করেন আব্বা, এই জীবনটার কি দাম আছে? কি হইবে আমি এমপি হইলে, আর কি হইবে আমি এমপি না হইলে, কি হইবে আমি উপজেলা চেয়ারম্যান হইলে, আর কি না হইবে উপজেলা চেয়ারম্যান না হইলে। যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে, আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান, কি এর এমপি, এটা ভাল কারাইব কোন এমপিটা কোন? তারাও তো আমরা এই মাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা। মাইয়া ফান্ডিটা লোন লাগছে, রোদের মিটে থাকতে হুশ হইয়া গেছে গা। কেজি স্কুলের ফলাফান খেলা করে রাখছে রাস্তার কান্দাত, হ্যাঁ বেড়া আইব একটা লাড়া বেড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে। আওনের কথা 10টায় আইসে, দিনের 4টায়। আমার সুইটটা দিলে সুন্দর ফলাফান দিলে মাইয়া ফান্ডিরে কালা বানাই লাইছে। আল্লাহ কো আইও দুইটা কইরা আইছ, আইও ফেরেশতারা রেডি। আরে কি সারে কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে। তাইলে আমার কবরে যদি হয়, সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আগ্রহী আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ লাগা হয় না, প্যান্ডেল খুল্লা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে। আমিও মনে করতেছি, দেখছো তুই ছোট হুজুর মনে করছো, লোক জাগা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ ফুর্তি কি লাভ হইব আমার? কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জুতার মালা, আমার সবে দোষ শেষ, আমার তো সবে শেষ ভাইও। আর দুনিয়ায় বাইকটা ঠিক করা, আর দুনিয়ায় যদি সবাই মিললে আমার জুতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গেলমানেরা আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে আহলান সাহলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান, তাইলে কবরে হবে না। আর কবরে যদি ফুলের মালা চান, দুনিয়ায় টিটকারি বস্কার বন্ধ, আমার কিছু আসে যায় না। ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুশতাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুশতাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুশতাক ফয়েজির বিচারে। ঠিক কিনা কহ? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চললো। ভাইও থাকতা না তো, আগের তারা গেছে কো এই ডক্টর খন্দকার মুশারফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম সারে জানি বাচ্চা আর আইয়েনি। সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত না, এই তো জিন্দিগিতে এর দূরে তো বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কি মারুফরে আগে আনবি নিরে সকলে মিল্লা ল, কি হরা মহনা ঘটা নাই যখন, কত চিন্তা ভাবনা, কত ফেল গেল। কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও। ঠিক কিনা কও? এইটা ফুটছেন না, হিন্দু ফুজাত না গেলে তারা নিয়ে আমারে ভোট না দেয়, তোর বুটের গোষ্ঠী মারি, তোর বুটের গোষ্ঠী মারি। ঠিক কিনা কও? নাই অন্যায় তুই অন্যায় করে সেইটাও তোর আমি নম করাম। তোর 50টা বুট আছে দেখা, তোর বুট আমার লাগতো না। অন্যায়রে দমন করে লাও, 50,000 নাই পড়ার লোক তোমার বুট দিয়ে ভাসাই দেবে। ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, বেহতে এটা কারবার করে। সন্ত্রাসী এত রাখতো গিয়া আমরা তারা আলেম ওলামারে জেলখানার দিছি। ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি,
যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছাড়া দেওয়ান লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা রে? কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা হুন্ডে আর বাহি 100 ডাল লাগতো না, একটাই সারবো। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে। সেনাপতিরে ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? আছে না। আমার কি অস্ত্র নাই? আছে না। গোলা বারুদ নাই? আছে না। কত আমরা ঠকলাম কি রে? তো সেনাপতি কয় হুজুর, ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। 1 নাম্বার কারণটা কয়? 1 নাম্বার কারণ রইল শত্রু পক্ষরে আমরা চারিগুল দিয়ে গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করা দেখি যে গুল্লি সবজি ম্যাগি বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগি বিজ্জা গেছে। একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। কথা আর কারণ বিচারক তো একটাই তো সারে, একটাই তো সারে। আর কারণ বিচারক তা বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে। একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আলেম ওলামার উপরে যে নির্যাতন করা হয়েছে, এই আহারা আল্লাহ সহ্য করেন নাই, ঠিক কিনা? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দৈরা বই মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুবাইয়া টুবাইয়া সার মার দিয়া যখন জুয়াইয়া সারবো, গছাড়া দিতে দেরি যেন হিওর সারতে দেরি না, ঠিক রে? সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসে, আইয়া দেখে দুনিয়া রস কি হ্যাঁ বই তো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, তারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বর্ষান এই বর্ষ, আবার মন দিয়া শোনো তো, নবীজি আইসে কথা মনে আসেনি? ও এই কয় দল না বিরোধিতা করছিল? হ্যাঁ এই দেখছে তারা মন্ডলে টিপ দিয়া বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? 3 দল। 1 নম্বরে তৎকালীন যারা ধর্মনেতা, তারা বিরোধিতা করার কারণ হইল ধর্মনেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে। এখন ধর্মনেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা? আসেনি রে? এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফোলাফাইন রান্না সেরা বেড়ায় বেরিয়ে নাসানের লাইন করে, হেতান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়, এটি সব পাবলিক চেয়েছে। এই মাহফিলও কম যেত না, এটি পরে এক সময় যারা আলগা হুমতার মনে কয় আমারে ফোন দিয়েন। তাহলে 1 নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে 1 নম্বরে। 2 নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, তারা কয় ইসলাম আইতো যখন যেত না, কয় কে রে? কয় ওখান আমি বিচার করি, আমি সর্দারি করি। মোহাম্মদ যদি নেতা হইয়া যাইয়া, মোহাম্মদ যদি আমরা ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হইয়া যাইয়া, আগের রাইতে ঠেয়া খাইয়া সর্দারি শেষ, মেল দরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ। তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও। আমি আবু জেহেল, আবুল আহাব বা সাহেবা, আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামরে গজব করে দিছে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে, আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না। আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হেতে চিন্তা করে দেখলো বাতিজায় যে ব্যবসাটা শুরু করছে, আমার সুদ রায়না বন্ধের লাইন করছে। চিল্লান দিয়া কয় টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও, জোরে কর নাউজুবিল্লাহ। এই 3 দল মানুষের বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকায় এতে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে?
কথা না কমতাছে না বাড়তাছে? এবার কাফেরারা কয়েকজন মিলল নবীর ভাই, এই খেয়াল করো, নবীর ভাই গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবার আপনার না এবার সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা কি? হ্যাঁ আমি তো কইতাছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন। আমি একটু লড়ি বেশি তো, আমার এই সাইজ করতে আছি। কারণ আমির কন, এখন কি শুনেন? সবাই কন না, এখনো শুনে না, শুনলে তো সবাই জুড়ে কর কথা। আমিন কন। এবার শুনছি বলে জুড়ে কন। এখন 3 দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নেই? 3 দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির বাইরে গেছে। খুব খেয়াল করেন সিহন কথা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইরে গিয়া খেলিয়া কয় বাইক নিও। নবীজি আওয়াজ শূন্য দৌড় দিয়ে বাড়ি আইছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত আইলেন, ভিতরে আহলেন সাহলেন মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ দোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে, খাওয়াই টাওয়াই। সেটা কয় চাচা আমারে খবর দিলে আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিনতে কাউ প্রয়োজনটা আমরা এর লেগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এই তেজে খেরুইছে তার লগে দিয়ে কেউ তারে টান দেউন না নাই? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা কেন এসেছেন? কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফেস লাগাইছো, তোমার আমরা 3টা জিনিস দেন, তুমি থাইমালাও। কয়টা? নবীজি কয় কিতা কিতা দিবেন? কইয়ালাম আপনার কথা শেষ হইলে আমি কয়াম। কয় 1 নম্বরে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। 2 নম্বরে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব। কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, ভোটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম। 2টা। কয় 3 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে শাশিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালা শাড়িরে হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। আল্লাহর নবী কয় কথা কি শেষ? কয় হয় 3টা জিনিস দেন, তুমি কোনটা নিবা না সবই নিবা? তুমি যেটা কও। আল্লাহর নবী কাও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না, এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এইটা আমরা খাইয়া দিছে, ঠিক নি রে? এই কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারা এই ফাংনা ফাংনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরার এত সব, আমরা যা মন চায় তাই করতাম পারি। কইছে নি রে? এই কথা কইছে নি রে? এটাই তো তাই খাইয়া দিছে রে। এখন কাফেরেরা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো, যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো, পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না,
তারপরেও যদি দিতে পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, পয়সা দিতে পারবা, সুন্দরী নারী দিবা, ক্ষমতা দিবা না, ডাইন হাতে সূর্য দাও, বাম হাতে চন্দ্র দাও, তারপরও এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরাইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা কন, এবার জিগাও না, কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তো ছবি তুললে কেমন করে? ছবি তুলে, ছবি তুলে কমলা মহিলা যে মনে করছে দুইটা ছবি তুললে গড় দিয়া যায়। কাফেররা রাগ কমছে না বাড়ছে রে? এবার কাফেররা সবাই মিললা কয়েকজন আবার নবীর বাইতেছে, সুবহানাল্লাহ কয় না তো? এবার কয় মুহাম্মদ, তোমারে লোভ লালসা দেখাইয়া লাভ নাই, তোমারে মাইরের ভয় দেখাইয়া লাভ নাই, টিটকারি মস্কারায় তোমারে ধরে না। এবার তোমার অন্য লাইন কয় কি? কয় আফসনামা। আফসনামা এটা যেহেতু মসজিদের মার্কেট, ঢাকা শহরে এক বেড়ায় দিয়া গেছে, মসজিদের বাড়ি, ট্রাস্টের বাড়ি, তুমি দখল দিয়া লাইতা চাও। আর এক বেড়ায় যখন এটা আগাইয়া ছড়াইতে গেছে, তারে প্রস্তাব দেয় তুই অর্ধেক আমি অর্ধেক, এরকম সভ্য আছে নাকি না? মসজিদের খ্যাত, মসজিদের খ্যাত সভাপতি বাইরে দিয়া বইয়া রয়েছে। বাংলাদেশে এইরকম মসজিদের সভাপতিও আছে, আসেনি রে? মসজিদের ফ্যান এবার গরম লাগাইয়া বাতাস খায়। কি একটা তারেক বেড়ায় জিজ্ঞেছি, কি তো তুমি মসজিদের ফ্যান লই আইসো? কত আমি আনতাম না, কারণ আনবো? আরে আমি আনতাম না, কারণ আমি আল্লাহর বান্দা না। তো আল্লাহর মাল তো আমি বুক করাম, আমি আল্লাহর গোলাম। এবার আল্লাহর মাল বুক করতে আছে, এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা তারা কি সঞ্চয়তো, ঠিক কিনা কও ভাই? তুমি শহীদার, শহীদার, তুমি ফাহারাদার, তুমি সাইয়ারা হুন্না, তুমি মসজিদের সভাপতি, কমিটির সভাপতি, সেক্রেটারি, তুমি কমিটির টেহামাই রাখাইবা, হাওলাতের নাম দিয়ে নিয়ে ঘুরাইবা? না 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 না, এটার লিগে তোমার সেক্রেটারি বানানো হয় নাই, এটার জন্য তোমার সভাপতি বানানো হয় নাই। তোমার যদি এই খাচ্যত হয়, তোমার সবাই মিল্লা সভাপতিত্বে বাদ দেওয়া অতি জরুরি কর্তব্য, ঠিক কিনা কও? আসেনি এই কারবার বাংলাদেশ? মামুর বাড়ির জিনিস পাইছ, মসজিদের জিনিস নিয়ে গড় টঙ্গা লইবা। যেই কথাটা কথা ইসলামে আবার সব কাফেরারা আবার আইসে, কথা মনে আছে নিও? আইয়া সেরকম আফস কয় কি আফস? কয় মাসের, এই খেয়াল করেন শিওন কথা তাইয়া পড়ছি আমরা। কয় আফস, কয় কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? আমার কথা কেন কয়টা? তা আমরা তো সবার মুসলমান না, কেউ আছে কাফের, কেউ আছে মুসলমান, লো দিন দিনে ভাগ করে লাই। নবীজি কই বুঝলাম না, কিতা কইতে চাইতেছে? কয় 15 দিন আমরা সকলে মিলে এক আল্লাহর আবাদত করাম, আর পরের 15 দিন তুমি বেড়াই আমরা লগে আইয়া পড়বা, আমরা দেবদেবীর পূজা করাম। আপনারা কি রাজি? কথা কেন রাজি? এই প্রস্তাব নবীজিরে দিছে। পয়লা 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা, এমনি মিলজিল কইরা শেষ 15 দিন আমরা, পয়লা 15 দিন তোমরা এক আল্লাহর আবাদত করাম, আবার দেবদেবীর পূজাও করাম। আমরা সকলে মিলজিল কইরা চলাম, আমরা এক দেশের নাগরিক, দরকার কি ঝামেলা করণের? আমরা আমরা বাক কইরা চলালাম। আপনারা যে নাউজিবিল্লাহ কইয়া চিল্লাম দিয়ে উঠছেন, আমরা কি এত্তে বালা? আমরা যে এত্তে বালা, এই যে মূর্তি পূজা হয়, দুর্গা পূজা হয়, পূজারির ভিতরে গ্রামও হিন্দু নাই 50টা, আর পূজার ভিতরে 5000 লোক এখান দিয়ে আইসে করতে। কিন্তু কই যায় এদিকে আরও সহজ করে কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। এই কুমিল্লা রানীর বাজার এখনও আমার বাসা। আমার বাসার ভিতরে, বাসার ফাঁস হইল একটা হিন্দুদের একটু দূরে, আর কি মনে করেন ½ কিলো দূরে হবে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে, কালীবাড়ি আছে। তা হ্যাঁ ন, এই যখন পূজা শুরু হয়, এই রাস্তা আমার অন্য বাসার রাস্তা বেড়ায় বন্ধ হয়ে যায়। তা আমি মনে করি যে আইটটা আইয়া পড়ি, অথবা রিক্সা দিয়ে আইয়া পড়াম, আমার ড্রাইভারের কই গাড়ি লই অন্য দিক দিয়ে যাই গিয়া। তা আমি একদিন রিক্সা তুলছি, পূজার ভিতরে মানুষ আর মানুষ, মানুষ কারে কয় আগুনের জায়গা নাই। রিক্সাটা আনতে অনেক কষ্ট হয়েছে। হিন্দুও তো আমার চিনে অনেকে,
তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুতাইত বেড়াইয়া। এরপরে আমি কোনো মতে বাসা তাইছি। আমি রিক্সাওয়ালারে জিগাইলাম, ও তোমরা বাড়ি কো? হুজুর রংপুর। তো আমি কয় বছর ধরে কুমিল্লা? কয় যে 15 বছর হয়েছে। তো আমি রংপুর কও কি? তা তুমি তো কুমিল্লে কিতা ঘটনা কিতা? আমরা যে কোনো সময় দেয়া তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু আইলো করতে। তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সব দিয়ে হিন্দু? তো আমি কই পূজার ভিতরে হিন্দু আইসে না তো কারাইছে? কয় ফ্যান্ট খুললা চান, একটাও মুসলমানই করাইছে না। কি হুজুর কারবার কি জানে? হিন্দু ভাই পূজা তো লজ্জা সরম আছে না? আমরা মুসলমানের ফুতাইতে আর তোরা সরম আছে? প্যান্ট ফিরলে খালি সরম হয়? তোরা কি সরমের জায়গায় ঘুরে রাখলে সরম হয়? তোরা লজ্জা সরম নাই। এক লগে স্কুলও ফরস, এক হোস্টেলও থাহস। তুই কুরবানি ঈদের সময় যদি কোনো হিন্দুর ফুতেরে ঈদগাত নীতি ভালো তারপর আমার লোকে যোগাযোগ করিস। হিন্দুর ফুতে জীবনে তোর ঈদগাত যা না, নারকল দিয়ে করাইয়া কচর কচর কামড় পরে তোর আম্মাই সিন্নি রানছে রোজার ঈদ, হে সিন্নিও তার পছন্দ, কিন্তু তে ঈদের সময় খাইতে আইয়া না। হিন্দুয়ে তার ধর্মর এত মর্যাদা দিল, মুসলমানের ঈদগাত আইয়া না, মুসলমানের সিন্নি খা না, মুসলমানের গরুর গুস্ত খা না। আর আমরা মুসলমানের ফুতাইতে হিন্দু বাদ গিয়া নাচে গায় খায়, ঠিক কিনা কও? লজ্জা শরম আছে তোরা? মুসলমানের ফুতাই মুসলমান খেলাও, হিন্দু বাজ্যা নাচো গাও। কি সুন্দর ফেয়ার এন্ড লাভলি দিয়াতে অসভ্য কহে না। তোর হ্যানো কিতা রে? তোর হ্যানো কিতা? তুই মুসলমানের ফুট, তুই মুসলমান নামের কলঙ্ক, তুই ঠিক কিনা কও? মুসলমানের ফুতাই তুই সেবাড়ায় এবারে হিন্দু পূজার মধ্যে গিয়ে নাচে খায়। এটা নিবে ফেসাব করে ফানি লয় না খারাসের দল। এটা হাত দিয়া কষাইলে আল্লাহ চাল দিয়া দুধ দিয়া কলা দিয়া কিতা বিলে বাইকা দিছে, তার তালখাত দিছে, তেলে ইয়ালাইছে, তে অসুবিধে না দান কয়নার খানার কাম লাগলে আমার লোকে না যোগাযোগ করবি। তোর যদি এত ফেটো খিদা লাগে আমার লোকে যোগাযোগ কর। কোনো মুসলমানের ফুট খানার অভাবে মরবো তো আমরা বাচ্চা থেকে লাভ কি করলো? তিব্বা কিরে তোরা হিন্দু বাইদ গেছ আল্লাহ চাল খাইতি, পরের দিনতে খালি বদনা লইয়া দৌড়ে অসভ্য। তুই আল্লাহ চাল খাইছ, তুই সহ্য করতে পারবি? তুই কি ও কারবার কি ভাই? আমরা কি এর মুসলমান? কথাটি কইলে দেওয়ার ভালো না, কথাটি কইলে দেওয়ার ভালো না। কয় হুজুর সেদিন এক হুজুর আনছিলাম ৫-৫০টা গজল কইছে, এই আপনি যেমনি আমরা এমনি দম খাইতে আছেন, কত নমো নমো করছে, আব্বা সারা কথা কয় না। আমি বলি দালাল মার্কা হুজুর, এতে আলু আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কও? হুজুর নামের কলঙ্ক। একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া। জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই। তার মাথা তৈল ওয়াজ মাহফিল টেহা হাদিয়া, তার ওয়াজ জীবন শেষ, ঠিক কিনা কও? ইসলাম থাক না হইলে যাও, খাতার কি আসে যায়, হাতার ওয়াজ ঠিক থাকলে এসব ঠিক নিও। আব্বা কুদ্দুর চিন্তা করে এই কলজার টুকরা যুবকটি তোর আমি কত মায়া করছি, আর ওহনো মায়া করি বেটা। কলজাটা খাইতে যদি দেখাইতাম পারতাম, সবটা কলজার মধ্যে হুদা যুবক লেহা ফুটাটা কলজাত। তোরাও আমারে মহব্বত করস, আমিও তোরারে মহব্বত করি। আরে ও কলজার টুকরা দি, আরে দুনিয়াটা কয় দিনের রে, কয় দিনের দুনিয়া। ইসলামিকে আমরা আনন্দ ফুর্তি কম আছে? আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা 2টা ঈদ আছে আনন্দ কর, আমরা এই কয় ভ্যান্ডা 2টা আনন্দ কর ওই রোজার সময়। হ্যাঁ আনন্দ কি আমরা না করছে কেউ? এই অসভ্য আনন্দের দরকার কি? যেন বেড়া বেড়ি একখানো নাচে গায়, যেন হিন্দুদের পূজাত গিয়া আমার মুসলমানের ফুতাইতের আনন্দের দরকার নাই, ঠিক কিনা কম? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তুমি তুই? আমার মাহফিল হইল মাদাইয়া, কি দাইয়া কথা না গুলো কি দাইয়া। আমি সান্দিনাথ আইতাছি মাদাইয়ার দিকে, এমন টাইমে দেখি যে ফলাফাইন সাইকেল চালাইয়া এরকম দল বান্ধা রাস্তার কান্দা দিয়া বিশ্ব রোড দিয়ে আইতে আছে। আমি কই কি তার এমনি ফলাফাইন এমনি ফেনা তুল্লা লাইতেছে সাইকেলের, এখান থেকে কই যায়। আমি আমার ড্রাইভারে কইলাম গাড়িটা সাইড কর, গাড়িটা সাইড করছে পরে এখান সাইকেল লই আইসে, আমাকে দাঁড়াও। দাঁড়াইছে পরে আমার তো গাড়ির মধ্যে লাইট নেই তো, তা আমি কই যাও? কই যে হুজুর ওই শুনছেন না? আমি কই না।
কয় নাগেশের ফিসা পাইতেছে মা ভাইয়ে। তো আমরা যাইতে আসি। আমি কই তোমরা বাড়ি কো? কয় চান্দিনা। তো আমি কই চান্দিনাতে মা দাইয়া যাওয়ার লাগে, হুজুরে চান্দিনা আইয়া না? কয় আইয়ে আই বোঝে না, খালি আইয়া শুনতাম মনটায় কয়। তা আমি কই তো হুজুরে দেখলে চিনবানি? কয় অনেক দূরের তে দেখি তো, সামনে গিয়া জায়গা পাই না, দেখলে জানি চিনামনি। আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভারে যখন লাইটটা জ্বালাইছে আমাকে হুজুরে দিই। আমি কই হুজুরে। ভাইও ওই কলজার টুকরা দি, তোরা আমার ভবিষ্যৎ রে। আমরা আর বাসাম কয় বছর? তোরা তো বাংলাদেশটা চাইয়া রাখবি। আবু সাইদ নাই, মুগ্ধ নাই, এ ফলাফান্ডে বিদায় হয়ে গেছে। তোরাই তো তাদের উত্তরসূরি। এই দেশের ভিতরে আবার যখন কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যারা ক্ষমতার নামে নিজেকে ক্ষমতা পাকাপুক্ত করতে চায়, যারা নিজের প্রশ্ন পাকাপুক্ত করতে চায়, ভবিষ্যতে আর যেন এরকম স্বৈরাচার তৈরি না হয়, এটার জন্য আমার বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা প্রস্তুত থাকবি, রেডি থাকবি। যেন অন্যায় আমরা ফলাফাইনে আসিনি রে। এই যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আমার মাইয়াটি স্কুলে যেতে লইলে টিটকারি মারি গেলা। কেন টিটকারি মারে? আমরা মুসলমান ফলাফাইনে। আমরা খেলুই থাকবি রাস্তার ভিতরে, যখন দেখবি যে কেউ টিটকারি মারে তারে বইয়া ফুটে দেবি খালের ভিতরে, সুবাইয়া তারে বুটবুটি চলাই নেবি, তারে নানান টান ডাহাই নেবি। কই নেইয়া কিতা ডাহাইবি মাইকে কখন যেত না। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়াফান স্কুলে যাইতে পারে তখন বইয়া বইয়া টিটকারি মারবি। মুসলমানের মাইয়াফান কলেজে যাইতে লইলে টিটকারি মারবি। লেখা রাখো সাদা কাগজে, তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনারে টিটকারি মারনের লেগিয়া আরো 2 ফলায় সামনে বইয়া রয়েছে, ঠিক কিনা কও? তা আমরার মাইয়ারে যদি আমরা চাইয়া না রাখি, চাইয়া রাখবো কেডারে? কেডা চাইয়া রাখবো? আমার মাকে আমি দেখে রাখতে হবে। আমার মা যখন দেখবো বাসে উঠছে, আমি জুয়ান মানুষ, আমি উঠা বলবো আম্মা আপনি বসেন। আমি জুয়ান মানুষ, ফলাফাইন মানুষ, আমি খেলুইয়া চান্দিনা যাইতাম পারো, আপনি পারতেন না। আরে জান্নাত কি বিচারর লাগে রে? জান্নাতে তো তোরে বিচারে বার করবো, ঠিক কিনা কও? ফলাফাইনে মর্সা দিয়া বইয়া থাহ সিটের ভিতরে, বেরিয়েতে খেলুইতে স্ট্যান্ড দইরা, তোরা লজ্জা সরম আছে? তোরা চুরি এত দিয়ে বইয়া থাহস নাকি রে? তোরা কোন মুসলমানের ফুতায় মহিলাদেরকে দাঁড় করাই রেখে সিটের ভিতরে বসতে পারে না, ঠিক কিনা কও? তোমরা দাঁড়াই থাকবা, মেয়েদেরকে জায়গা দিবা। এই মেয়ে জুয়ান হোক, সুইট হোক, বুড়া হোক, বুড়ি হোক, কোনো সমস্যা নেই। বুড়া বাপেরা জায়গা দিবা। রাস্তা দিয়ে আটতালিল আসসালামু আলাইকুম কইয়া রাস্তার সাইডে দাঁড়াই যাবা। হুন্ডা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছে? আপনারা দেখা দাঁড়াইলেছি সরম করে। হুন্ডা হইলা হয়েছে দেখে কীতে হয়েছে, আমরা মুরব্বীরারে সম্মান করতে জানি। এবারে দেখবো চোহের ফানি ছেড়া দিব, তোর লাগে একটা দোয়া করবো, সামনের অ্যাক্সিডেন্টটা আল্লাহ তোকে বাঁচাই রাখবো, ঠিক কিনা কম? তুমি যে মুরব্বী দেখলাম না ভুঁ করে ছাড়ো, এরপরে ঘুম করে যে খালো চোখা, হেঁটে কিতা করো না? এই কাজ করব না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলেম ওলামা দেখলে অনেক খাইচ্ছত আছে, টিটকারি মারে, আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না? গিয়া খাইবা। হুজুর আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। খাইয়াইছেন না? গিয়া খাইবা। হুজুরের সরবে আর মারছে না। হুজুরের শরীরে কুতুর মোটা দেখলে এতে টিটকারি মারে। হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরের দরজা দিয়ে ঢুক মনে হলে টিন খুলে উঠলে তো দুপুরিয়া পড়বো, তোর সমস্যা কিতা? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। না হলে তুই হুজুরের টিটকারি মানুষ কি তুই কি কারবার কি? ভাইও মুস্তাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, সেই দিন বুঝবা আমি মুস্তাক ফয়েজি তোমাদের জন্য কত দরদ। ওয়াজ তো কতভাবে করণ যায়, কতভাবে ওয়াজ করণ যায়, কিন্তু বিবেকের তাড়নায় না কইয়া পারি না। তো কার পক্ষে যাবো বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ নাই। আমার বিবেক যা বলে আমাকে বলতেই হবে, ঠিক কিনা কও? জাতিকে কে পরিত্রাণ দেবে, কে মুক্তি দেবে? আমার যুবকেরা আজকের পর থেকে আমি যেন আর না শুনি যে ছেলেরা বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মারে, উত্তক্ত করে। আমার ছেলেরা মুরব্বীদেরকে দেখাইয়া সিগারেট খায়, হুন্ডা চালাইয়া চলে যায়, সিটে বসে থাকে, মুরব্বী দাঁড়াই থাকে। এইরকম যুবক আমাদের মুসলমান যুবক না, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। আজ একটা মনের কথা কইলে তেমনি
জীবনে তো ওয়াজ করি যে 33 বছর হয়েছে, 33টা বছর হয়েছে ওয়াজ করি। কে রে জানি আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। মন সাক্ষী দিছে, মনটায় কয় আপনার মাহফিলটা কবুল হয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি খুব খুশি হয়েছি আপনাদের মাহফিলটা। আমি যদি এখানে আসি নাই, এত ভিতরে আমার মাহফিল রাখা হয় না। প্রপার জায়গাগুলোতেই এমনও জেলা আছে আমি একটা জেলা একটা মাহফিল দিতাম পারি না। দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্যা, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর, এদের ভিতরে মাহফিল করতে করতে আমার হুঁশ নাই। এই সরকার 5ই আগস্টের পরে 5টা 6টা পর্যন্ত একদিনে প্রোগ্রাম করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন ফলাফাইনের মিটিং, এই অহনে ডিসি সাহেবের লোকে মিটিং, এখন এসপি সাহেবের লোকে মিটিং। আপনারা খুশি হবেন কুমিল্লা শহরে আমরা একটা মন্দিরের গায়ে আঘাত করতে দেই নাই। আপনারা দেখেছেন পত্রিকায় অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। আমরা কুমিল্লার আলেম ওলামারা একসাথে বসেছি, রাত জেগে আমার ছেলেরা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। পুরোহিতকে আমরা বলেছি, ব্রাহ্মণ যারা তাদেরকে বলেছি, ভাই আপনারা আমাদের ভাই, এই দেশের আপনারা নাগরিক, আপনি হিন্দু হতে পারেন, এই জন্য আপনি ফেলে দেওয়ার মানুষ না। যদি কিচ্ছু হয়, কেউ কিচ্ছু বলে, মোবাইল নাম্বার দিয়ে আসছি, ফোন দেবেন, রাতের 3টা 4টা নাই, দেখবেন বান্দা হাজির। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণে। এই যে বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে চেষ্টা করেছি। আমি এটা বেড়াগিরির জন্য বলতেছি না, আমি বলি আমার আলেম ওলামারা সবাই এমন হয়ে যাও, এই মসজিদের যারা মাদ্রাসার ছাত্র ইমাম আছো সবাই মিলে এক হয়ে যান, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমার আলেম ওলামারা ঝাঁপাইয়া পড়বে। খালি দাওয়াত খাওয়ন, মাদ্রাসাত ফরন আর ইমামতি করন, এইটাই জিন্দিগি না, ঠিক কিনা? কম কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আছে নি রে। আমরা যখন তারার লোকে দায়িত্ব পালন করাম, তারও আমরা লোকে আইয়া দায়িত্ব পালন করব। তখন মসজিদ মাদ্রাসা করতে আর চিন্তা লাগতো না। হুজুরে যখন মনে করবে হেবাডার বিপদ আমার, তো হুজুরের বিপদও হেবাডার, ঠিক কিনা? কও আমরা আলগা আলগা খাইলে, আলগা আলগা চললে মানুষ আপনার এই বিপদ মনে করবো কেমনে? মানুষের আপনার বিপদে মানুষের দৌড়াই আইতো না, কবে বলে তারারে বিচাইরা পাই না, তারা আছে দুনিয়া খালি দাওয়াত খাইতে আইছিল, তারা দাওয়াত খাইয়ালো না। আমরা শুধু দাওয়াত খাইতে আসি নাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে এসেছি। আমরা হিন্দু মুসলমান দাঙ্গা মিটাতে এসেছি, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে এসেছি, আমরা মুসলমানদের নিরাপত্তা দিতে এসেছি, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে এসেছি। আমরা চাই বাংলাদেশ আর প্রভু তৈরি হবে না, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলো? একজনে প্রভু হইয়া যাবে, আরেক তারা প্রজা, এক তারা মণি বইয়া থাকবে, আরেক তারা গোলাম, সেই দিন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে, লতিফ ভাই এই যে নিচে বসে রয়েছে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কথা কন লাগবে দেখে আমি উফরে বইছি। আমি এবার লগে দিয়ে বইতে, আবার এবার আছে আর বোক আমি নিচে বয়াম, কোনো শরম নাই, কোনো শরম নাই। আমরাই ঠিক দিলে কথা না, ঠিক নেই, কোনো সমস্যা নেই। সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ বিনির্মাণ করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কওয়া আমিন। এই মাহফিলটা কবুল আমি কইসলাম নি, আমার কথা কেন কইসলাম নি আমি। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া ও কবুল। ওই হেবারে বস্তা ফিরাচ্ছা ফিরা ও রুখ লইয়া লাইছে, থামতো না তো, এবার তো ডাহার আগে থামতো না, যেমনি আড়া শুরু করছে। সবাই মিলে আমরা এখন দোয়া করাম, দরকার আছে নি? দোয়ার আগে আমার একটা আবদার আছে। আমার সেক্রেটারি বাবুল নেই, সুমনে, সাইদুল ইসলাম সুমনে আমারে কইছে যে হুজুর হেই বিদাত, এটা দক্ষিণ বিদাত না, দক্ষিণ বিদাত আমরা একটা ভবন করবো। আমি কিছু 5 তলার নিচে ফাউন্ডেশন দিবা না, জাগার অভাব, খালি জায়গা একতলা করে জায়গা দখল দিয়ে রাখলে সারত না। হ্যাঁ 1 2 3 4 না, একতলা কম হয়েছে, 5 তলা করবে এটা ফলাফাইন। 5 তলা পর্যন্ত উঠতে কোনো কষ্ট মনে করে, নাস্তা উঠতে লাগবে সেটা ফলাফাইন। পরে দেখা যাইব এই জিব্বাত কামড়াইবা, 4 তলার কোনো 5 তলা করতে পারত না। লিফট ছাড়া 5 তলা পর্যন্ত অ্যালাউ 5 তলা পর্যন্ত কোনো সমস্যা নয়। ওখানে একটা বুড়া মানুষও আস্তে আস্তে 5 তলা তুলতে পারবো, 6 তলা করণ যেত না লিফট ছাড়া। সুতরাং 4 তলা এটা নট অ্যালাউ, এটাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। কয় তলা? 5 তলা ফাউন্ডেশন দিবেন ইনশাআল্লাহ। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি এই যে কইতাম আমার একটা আবদার আছে, একটা লোকে দাঁড়াইবেন, অক্টারে না কইলে কথাটা খারাপ দেখা যায়। আমরা দোয়া ছাড়া একজনে উঠতাম না, রাজিনী সবাই।
একজনে শুধু কইবেন যে হুজুর যেহেতু মাদ্রাসাটা হইব আর হুজুরে কালেকশন করছে আগের হুজুরে তো করলে করছে হ্যাঁ বেড়া ভাত খাইবো আমি কি ভাত খাইতাম না আমি কেন যাই মনে করছে মার হাবা কর না কেন একটা লোক দাঁড়াইবেন যে হুজুর আমি 1000 টাকা আমি কিন্তু বেশি চাইছি না 50,000 1 লাখ চাইলেও এখন দৌন্য আছে আমার ডাইনে বা মেয়ে আছে কইতাম না একজন যে হুজুর আমি 1000 টাকা দেব কে আছেন একজন দাঁড়ান আপনি কি নাম রাসেল আমার আদরের রাসেল সে দেবে 1000 মার হাবা কর না কেন কবুল করো মঞ্জুর করো 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও 1000 টাকা মার নামে দেবা বাবার নামে দেবা আব্বাই সাইয়া রইছে কবরতে আম্মায় সাইয়া রইছে তোমারে ডাকতে আছে পুত্রে নাগাইশের হুজুরে 1000-এর কথা কইল 100টা লোকের হাত কেন উঠলো না তোমরা গ্রামের যারা কবর তারা চিৎকার রইছে আর আল্লাহজ্ঞানী তোরারে জন্ম দিছিলাম আল্লাহজ্ঞানী ফেডও রাখছিলাম 1 নম্বরে দিছে রাসেলে 2 নম্বরে আব্দুল মতিন 3 নম্বর আক্তার এই রাসেলটা আবার কর তাহলে বলিস কিতা হলত করে দাও নগদ তা বাহি গদি সেট করবো কেন তোমারে 200 আস্তে তোমার টেহাকু না দিছে রাসেলে দিছে 1000 আপনি দিছেন 1000 এটা দিছে কেনা আব্দুল আজ আমার কি তৈল এই আল্লাহকে তো এই খাইছ তো দণ্ডার এই দোষা মাদ্রাসা টেহা উঠতেছে সহ্য হয় না শয়তানে ইয়ে গুতায় যে উঠতে না মাদ্রাসা টেহা উঠতেছে আপনি ফাললে দিবেন না ফাললে উঠছেন কিন্তু না কি রাগ হইতো না কিতা তোমরা রাগের কাম করবা হসে না থাকবেন কি বেহতা বইয়া থাকা জাগাত রাসেলে 1000 আব্দুল মতিন 1000 হয়েছে 2000 আরেকবার দিয়া লাইছে 2 নাম কিনছে কয় না 1000 টিকা বাক চলতে আছে এখন আরেকবার দিছে 2000 হয়ে গেছে 4000 জিহাদে 1000 হয়ে গেছে 5000 মানিক মিয়া 1000 হয়ে গেছে 6 মার হাবা কয় না রে নাম কইতো চায় না আমরা নামের দরকার কি তেহারে না দরকার কেন হ্যাঁ নাম দরকারও নাই আরেকবারে দিয়েছে 1000 হয়ে গেছে কত 1 2 3 4 5 6 7000 এটা আপনার কাছে জমা রাখেন আমাদের খালি কইবেন কত হাজার হয়েছে 7 মার হাবা কয় না 8 নম্বরে কে আছে 1000 রোমান খন্দকার এবার 1st নাম বড় মানুষ বেশি 1 নামে হইতো না এলাকা এবার লইয়া লিছে 1st নাম মার হাবা কয় না তাহলে 7 আগে আছে 7000 অহন 5000 7 5 কত হয়েছে 12000 এই 13 নম্বরে কে আছে 1000 নগদ ডাইলা দিব আল্লাহ লইয়া কুলাইতে পারতা না একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়ে মাত্র 1000 আমি বেশি চাই নাই প্যান্ডেলে যারা আছেন আগে দিলে দিছেন অহন 1000 দিলে মরে যাবেন গা 1000 টাকা কাটা দিবেন সব রেডি রানা সরকার 1000 হয়ে গেছে 13000 মার হাবা কয়টা আর কে আছেন 1000 ওই মাফলার ও কোনো চাইছেন না আর কে আছেন 1000 মার্শাল্লাহ কি নাম কলজার টুকরা যুবক কি নাম রে রাইয়ানে দিছে 1000 হয়ে গেছে 13000 14000 কত 6000 কি নাম হ্যাঁ শাহ আলম সরকার 6000 1400 কত হয়েছে মার হাবা কয়নি একটা কথা লুকে রায়হানে দিছে এটা হিসাবে ইয়া করছে আগে টেহা পরে আইছে 20000 হয়েছে 21 নম্বরে কে আছে 1000 আল্লাহ কই আলাইছি এই যে মার্শাল্লাহ বেড়াইতে দিয়ে আমি খারাপ শরীরটা দেখানো করলে ওমা দেখান না ওমা ওষুধ দেখি এই কত 1000 কি নাম মিজান ভাই 1000 21 আর 21 22000 আল্লাহ ও না 21000 হয়েছে 21000 আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আর আছেন কি 1000 এটা আমরা কতক্ষণের ভিতরে 25000 বানাইলাম দেখবি হন 21000 তো হয়েছে 60টা লোক
ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, 4টা লোক দাঁড়াইবা। কলিজার টুকরাটি করে আল্লাহ আল্লাহ 4টা লোক আমার লাগবো, হেন ইনশাআল্লাহ আল্লাহ মিলাই দিব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। এই মঞ্চটার ভিতরে 1000 টাকা দেবেন, একটা লোক নাই, কী তা করবেন টেহা দিয়ে? বটরে মরে দেবেন, টেহা দিব কবর? হ্যাঁ, 1000 টাকা টেহা কে আছেন আর 60 জন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 4টা লোক লাগবে আমার। ফার্স্ট কে হবেন? ফার্স্ট হবেন কে? দেন কে দেন? এই যে বার করতেছে, এই যে বেড়ায় দেখছ, মার হাবা কয় না? হ্যাঁ মাশাল্লাহ। দেন এই যে কিনা, হ্যাঁ আসগর হুসাইন আমার ভাইয়ে দিছে 1000, হয়ে গেছে 22,000। আর 3 জনে দিতেন পারবেন, পরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। কে নাম বলে ফেলছে আগে? ওকে, আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ কে? কারবার দেখছ? যত ভালো মনে করছিলাম বিল্লাল ভাইরা তো ভালো না তো। আমরা 3 জন লোক হইলে সারে, এবার 5,000 দিয়ে অহন আবার 300 নেওয়ানোর কাম লাগছে নিয়ে বেড়া। সাংঘাতিক ষড়যন্ত্র বেড়া। আমি যেন মাইক ছাড়তাম না ফানি। হ্যাঁ হইয়া গেছে 22,000, এখন হয়ে গেছে 5,000। 22 আর 5 কত? 27,000। ওই 3 জন হেঁটে লাগবো আরো। আল্লাহ আল্লাহ তুমি কবুল। তোমার বান্দারা কি আনন্দের সাথে দিতে আছে, কোনো জোর জবরদস্তি নাই, খালি বেড়াগিরি দেখাইয়া কয়জনে বাড়ি যে গীতে আছে। জিতছে জিতছে ফার্সতি আমার রাখতি বাড়ি গেছি কেনা। কি একটা রঙে আছে বেড়া। আজ একটা লোক নাই 1000 টাকা দেবেন না? একটা লোক 1000 টাকা, টাকা কেউ মনে করে না রে। আসান আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দিলাম, নগদ না পারলে সকালে হুজুরের কাছে না দিয়ে দিও, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এখন অনেকের লগে নাই, আচ্ছা কাল খেয়ে দিয়েন। কে আছেন 1000? মাশাআল্লাহ। হ্যাঁ আমানুল্লাহ 1000, আর মাত্র 2 জন শেষ। আমি কিন্তু কালেকশন করতাম না, যেহেতু শুনছি মাদ্রাসায় ঘর উঠবে। আবদুল্লাহ ছোট মানুষ, তো 1000 টাকা দিব, হয়ে গেছে 29,000। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তা। হ্যাঁ লতিফ ভাই কি বুঝেন? সাংঘাতিক ষড়যন্ত্র চলতেছে না পিছিয়ে দিয়া বইয়া বইয়া। মিজান খন্দকার, মিজান প্রধান, উনি দিব 5,000। মারহাবা কর না কেন? হয়ে গেছে 34,000। আর একজন দিলে 35। হ্যাঁ জয়নাল মেম্বারে দিব 5,000, হয়ে গেছে 39। মারহাবা কয় না রে? হয়ে গেছে 39। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা সর্বশেষ। কেডা আছো 1000 নাই? আরে কালকা দিয়েন আর কি, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কে আছেন 1000? নাই। একটা লোক নাই এই মাঠটার ভিতরে 1000 টাকা দেবেন না? মার্শাল্লাহ, ওকে ফাইন। আর কেউ তুললেন না কিনা? না অহন হইতো না, তারা কো বইয়া লইতো, হাত নামাই লইতো কো। হ্যাঁ রফিকুল ইসলাম দিয়া লাইছে 1000, হয়ে গেছে 40,000। বলো মার হাবা। না না তুমি তুললে বইয়া তো কম্বল ধরে কইতে আসি, মাতো নাকি যেন দিলে 5,000 দিতে পারবা। আমরা মিল মতো 45 করে এলাম, বাঙাবা বাঙাটে হার নেই না আমরা। ইচ্ছা করে এটা করতেছে। আক্তার তালুকদার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এই লইতাম নি? আচ্ছা যা, ওই খালি লতিফ ভাইয়ে কইয়া তোমার টেহারা কো লাগাইছে, না হলে তুই টেহা লইয়া ঘুরলিও লইলে পাইলি না অন্যরা কিনা। তরিকুল ইসলাম 2000, হয়ে গেছে 52,000। মার্শাল্লাহ, এটা আলগা। ওকে ফাইন, থ্যাংক ইউ যে সবাই মিলে আমার কথা রেখেছেন। 50,000 টাকা
কিনা ওই আগেরটা মেম্বার সাহেব আগে যে কইছিল সেইটা। আচ্ছা যাই হোক, আমাদের 52,000 হয়েছে। ওকে ফাইনাল হুজুর কিনা 2,000 নগদ দিয়া লইবা দিয়া লও। আমরা তো শুধু লেহাই যায় পরে গদি সেট করে টেহা তুলন লাগে। নাও 2,000। হ্যাঁ তো দিলে দিছে, তো কোন যেত না। ও সুরজ ব্যাপারী কারা? সুরজ ব্যাপারী সাহেব 1,000 হয়ে গেছে 53,000। মার হাবা বলেন। ওকে ফাইন। এখন কেউ যদি মনে করেন হুজুর একটা সমাজ রক্ষার্থে আমি 2,000 টাকা দিতাম চাই যেন এটা 550 হয়, কেউ সামাজিক মানুষ থাকলে সমাজ রক্ষার্থে দিলে দিতে পারেন, এখন দিতে না পারলে পরে দিবেন, আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনেন, এই যে এতক্ষণ কথা কইলাম, ওয়াজ করলাম, আপনার সবাই আমার নামের লোকে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আসেনিও আছে। আমি লতিফ ভাইয়ের গত কয় বছর আগে না ইসলাম করোনার আগে তারা ঘর খাইছি, তারা ঘর শুয়ে আসলাম, অনেক আদর যত্ন করছে, ভালো মানুষ, তারা বংশাবলী মানুষ, সুন্দর করে বাড়ি করছে। বাড়িটা আপনার না মাদ্রাসা করছে আরো সুন্দর করে। আমার লোক দেখায় যেন যাই 60 তালা। লতিফ ভাইয়ে ওনাদের ঘরে ঘুমাইছি, খাইছি, আন্তরিক মানুষ, আমি দাওয়াত দিচ্ছিলাম, ব্যাপারে গেছেন। এই আল্লাহ যেন কবুল করে। শোনেন, আমার যে পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার কোনো শখ ছিল না পীর সাহেব হওয়া, কারণ আমি মুনি দেউন না খাওয়ান না মানুষ, আমি মেহনত করে খাওয়ান না মানুষ, আমি মাটিকেটটা খাওয়ান না মানুষ, আমি এই বইয়া বইয়া খাওয়ান না মানুষ। এই খাদ্যতা আমার নাই যে বইয়া বইয়া খায় ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, আমি হেইটা খা এত না তা নহন হইছি না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। আমি আমার দাদাই যখন আমার ফিরারি, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব, উনি আব্বা মারা গেছে আগে, দাদা বাড়িওয়ালা বসেন, দাদা সবাই ডাকাইছে, আমিও তখন কুমিল্লা ঢাকা থাকি, আমারও খবর দিছে বাড়িতে আসো, জরুরি কাজ আছে। কথাটা শুনেন মন দিয়া। তো আমি ঢাকা বাড়িতে গিয়ে দিই দুনিয়ার মেহমান, আমি দাদা কি বাইতে যা, কয় জরুরি কথা আছে, মাগরিবের পরে কোনো দিকে যাইও না। মাগরিবের পরে দাদা দাঁড়াইয়া কইল, ও আমি কোন সময় মরে যাই, বয়স হয়েছে, আহা আমি কোন সময় মরে যাই, তা আমি দরবারের দায়িত্বটা একজনের উপরে দিতে চাই, আপনারা যারা ভালো মনে করেন নাম প্রস্তাব করেন। সকলে কইছে হুজুর আপনার চিন্তাটাই ভালো হইব, আপনি কোন কারে হিসাব বানাইতেন চান? কয় যে আমার আদরের নাতি, আমি চাই আমার পরে আমার মুশতাক ফয়েজি দায়িত্ব নেবে। আমি হাউমাউ করে কান্না শুরু করলাম, জীবনে যেটা কল্পনাও করছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে বইয়া বইয়া খাওয়ান, ফিরসাব মানে হইলে একবারা মনে হইব 5-6 জন একখানে বইয়া রয়েছে, আসলে একজন। এইটা আমার দেখা পছন্দ না। এটা আমি এই জন্য বলছি যে না দাদা, আমি দিনের খেদমত করব, দায় ইলাল্লাহ হয়ে মানুষকে বইটাই আমার কাজ। দাদাই কয় না, তোমার এই দায়িত্ব নিতে হইব। আমি আমার দায়িত্ব দিলে আমার জমিন দিতে হইব। দাদা আমার 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? দাদার 9 শতক। দাদাও ধনী মানুষ ছিলেন না, 9 শতক জমিন দিছে। আমি দাদার এন্তেকালের পরে 98 সালের পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা করতেন না? কয় শতক? 1800। হ্যাঁ 1800, ঠিক আছে, মিলাইয়া কইছে। 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদরা আমার টিনের ঘর আছে। তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরা একখানে করে কইলাম, ও আমি সুন্দর করে একটা মসজিদ করলাম, ডিজাইন করো। তারা 10 জনে মিললা ডিজাইন করে আমার আইনা দিছে। আমি দেখি বিরাট বড় এক মসজিদ। আমি এটা কি তা? হুজুর মসজিদ। আমি বলি আত্মরাক্ষতা কত বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তা আমি এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি বেড়া, আমি গরিব মানুষ, কি করতেছেন আপনি? এবারে বাড়িতে এটা করে, এই রুমে কতক্ষণ ঘুমায়, এই রুমে গিয়ে কতক্ষণ ঘুমায়, হ্যাঁ লড়ে সরে সিফাতে বইয়া থাক। মার হাবা কয় না? তা আমার যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি বেড়া আমি কি মসজিদ করতাম কইয়া কি অন্যায় করলাম?
হ্যাঁ আমি গরিব মানুষ, তোরা এতটি আমি কইসা কই যে হুজুর নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা 25 লক্ষ কত কেন কয়লা 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। আর যা আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা লইয়া বসলাম, চাইয়া দেখি 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একতলার ছাদ হইছে, দোতলার কাম চলতে আছে। মিস্ত্রি রাজ্য কই আইছি রমজানের আগে দোতলার ছাদ দেব ইনশাআল্লাহ, তুমি দ্রুত কাজ আগাও। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি, আমার ড্রাইভার, আমার গাড়ি, আমার খাদেম, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে সবাইকে বলি তোমরা চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠা আমার শুধু শুধু কান্না চলে আসে, আরে আমি যদি বইটা জায়গায় এই মসজিদটা কেডা শেষ করবো, মাত্র একতলার ছাদে না হয়েছে। তখন আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি কান দিয়ার কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার কুমিল্লার প্রতিটা মানুষ, অন্তত যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমি যত জায়গায় মাহফিলে যাই, যে প্রতিটা মানুষ এই মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা সবাই মিল্লা এক জান্নাত একটা কোনা দিয়ে সকলে মিললে হইতা থাম, ওইটা আলাপ সালাপ কাম লাগলে আলাপ করে আবার হইতালাম, ঠিক নিও আমরা একটা জান্নাতও থাকতাম চাই। এইটার জন্য আপনি যদি 2টা টাকাও দেন তো আপনি দিছেন না, দুইনাতে বালা। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন জীবনে মুশতাক হয়ে যে কোনো দিন হাত পাতে নাই, আজকে আমি আপনাদের কাছে এই হাত পাতলাম আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতে যেন আল্লাহ আপনাদেরকে ঘর বানাই দেয়, এই আশায় 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 10টা 1000। সেদিন 2500 মাহফিলও গেছি। একবার এক হুজুর ছাদের সময় খবর দিয়ে 200 বস্তা সিমেন্ট দিয়ে দেন। আজ যা গেছিলাম কচুয়া, আরে মতলব আরেকবার কইছে যে হুজুর আমিও 200 বস্তা সিমেন্ট দেন। দাউদকান্দি ব্যবসায়ীরা 100 বস্তা সিমেন্ট আমরা দেন, সিমেন্ট লাগে 1500 বস্তা, আরও কিছু সিমেন্টের বাহির হয়েছে। লতিফ ভাই যদি মনে করে বাহি সিমেন্টই না হলে আমি দিয়ালাম, কি হলাম মসজিদ অন লাগবো, এটা মনে করলে করতে পারে, না করলে আমার কোনো দায় দাফি নাই, কোনো সাফাসাফি নেই। হ্যাঁ কারবার দেখছ মারহাবা বলো না কেন? এই লতিফ ভাইয়ে 300 ব্যাগ সিমেন্ট, আশা করি সিমেন্ট আমার আর কেনা লাগবে না, মোটামুটি আশা করি সিমেন্ট মারহাবা কয় না রে, লতিফ ভাইয়ে দিয়ে দিব 300 ব্যাগ সিমেন্ট। আমিন কয় না? দো জোরে কয় না আমিন? আমার ভাই, আমার কলজার ভাই, আল্লাহর ঘর মসজিদও দিব। আমারে তো খুশি লাগে গেলে ওই মসজিদের দায়িত্বটা যে আমার কান্দ, এর লেগে আমার খুশি লাগে না। আমি কি এখানে সিমেন্টের 1 বস্তা সিমেন্ট আমি কি হাতে বেচা টাকা খেয়ে নিতে পারা? সবটা সিমেন্টে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই প্যান্ডেলে যারা আছেন কেউ যদি মনে করেন হুজুর আমি 5টা 1000 টাকা দিলাম, আমি 1টা 1000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, হুজুর পারছি না 2টা টাকা দিলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। নাগাইশের এই বিশাল মসজিদে এই কর্মযজ্ঞে আপনিও হবেন একজন গর্বিত সদস্য ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2 টাকা দেন তাও দেন, কিন্তু একবারে খালি যাইয়েন না। আপনার লগে নাই, আপনি কামলা লগের বেড়াতে হাওলাত পর তো দেন। আমি কইতে আসি পরে বুঝবেন এটার ওজন কত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ আমার বাবু বা সুমনে, এই কিমন কথা, কিমন সুমনে দিব 10,000। মারহাবা কর না কেন? আমার মসজিদও 10,000 টাকা দেব। আব্দুল মতিন ভাই উনি নগদ 1000 টাকা দিছে আমার মসজিদও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। যারা এতক্ষণ 10,000 টাকা দিছে আমি দেখা রাখছি কেটা কেটা দিছে। এই মাশাআল্লাহ সুমনে 10,000 টাকা নগদ দিয়া লাইছে। আল্লাহ আমার কলজার টুকরাটা কি সুন্দর চেহারা তাই, মাশাআল্লাহ।
আল্লাহ তুমি রাখ, দাড়ি নাই তোমার জিজ্ঞাসা দাড়ি নেই, আমি দেখি না দাড়ি নাই না নাই। এটা এলোপ্যাথিক চিকিৎসা করলে হোমিও চিকিৎসা করার লাগবো, সুমনরে চিকিৎসা করবো লাগবো এলো হোমিও জায়গা মতো দেখবা একদিন দাড়ি রেখা দিছে, মার হাবা কয় না রে। বিল্লাল তালুকদার 1000 টাকা দিছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একজনও খালি যায় না, ছোটো বাচ্চারা 2টা হইলে দিবা, 1st টাকা দিবা, সমস্যা কি? মনেও থাকতো না। আরে হুজুর মানুষ, বড় আলেম, ভালো মানুষ, কথায় ওজন বুঝছি যে বড় আলেম। উনি ভাইয়ে আমারে 500 টাকা মসজিদও দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। যারা মঞ্চে আছেন সবাই কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ দিব। দেন 8 টাকা নাই না, এবার আবার কাছাইয়া 6000 দিয়া লইছে, আর আছে নাকি? আল্লাহ তুমি কবুল করো। ছেলেরা ইউটিউবার যারা আছে ভিতরে যাও, সব একখান দিয়া যাও। হ্যাঁ না, সব আরো কয়েকজন হেন দিয়া ঢুকো, হেন দিয়া টেয়ার খনি আছে, তোরা সরাইয়া সিটাই না যাইবি। মাশাল্লাহ। আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি একজনও খালি যাইও না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন তখন দোয়া হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমিন বলেন। সবাই মিলে উঠতেন না, দোয়াটা করে দেন। এই ভালো কথা, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। দোয়ার পরে তাবারুক খেয়ে সবাই মিলে বরকতময় খাবার খেয়ে আপনারা নিয়ত করে খাবেন, আল্লাহ যেন অসুখ বিসুখ ভালো করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই যান, ওই যে দাঁড়ানো ওইখানে যাও, 2-1 ওই যে দাঁড়ানো যারা আছে পেছনে ওইখানে যাও, 2-1 যাও। উঠতেন না, তাবারুক খাইয়া যাইয়েন, আর্জেন্ট দাওয়াত। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে কই আপনি? হ্যাঁ মাশাআল্লাহ, মিজান ভাই, মিজান পাটোয়ারি আমার প্রধান, মিজান প্রধান, মাশাআল্লাহ। ওই যে দেখো, আহা 5000 দিয়ে দিছে মিজান ভাই, 5000 দিয়ে দিছে মিজান ভাই, 5000 দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500, আরেক ভাই 100। আল্লাহ এইভাবেই হয়, এইভাবেই হয়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা সবাই মিলে তওবা করি। মাদ্রাসার জন্য এই সুমনের এক চাচা আব্দুল কাইয়ুম মিয়া, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি, তারপরে দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ। একজন ভাই মাদ্রাসায় 1000 টাকা দিচ্ছে, মাদ্রাসায় আরেকজন মাদ্রাসায় 400 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা দোয়া করি।